আমাদের এলাকায় মোহিনী মিল ছিল, এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান ছিল। মোহিনী মিলটা বন্ধ হয়ে গেছে, সুগার মিলটা বন্ধ হয়ে গেছে। এইসব মিলগুলি চালু করতে হবে। কোটি কোটি টাকার মেশিন পড়ে আছে, সেগুলি মেরামত করে যদি কাজে লাগানো যায়, এখানে হাজার হাজার লোকের কর্মসংস্থান হয়। শিল্প জোন হিসেবে তৈরি করার মাধ্যমে বাংলাদেশের লক্ষ যুবকের বেকারত্ব যেন দূর করে। আসলে নতুন সরকার যে সরকার আসতেছে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যম দিয়ে, সেই সরকারের কাছে আমাদের এলাকার চাওয়া আসলে অনেক। তার মধ্যে অন্যতম হলো জ্বালানি। শিল্পে উন্নতি করার জন্য আমাদের গ্যাস দরকার। এই জন্য আমাদের নতুন সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের এলাকায় যেন প্রাকৃতিক গ্যাসের লাইনটা আসে। আগামী সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে প্রান্তিক পর্যায়ে কৃষকরা তাদের ন্যায্য মূল্যটা পায়। আমি একজন দিনমজুর মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই, কিন্তু বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আমাদের যা আয় তার থেকে বেশি ব্যয়। আগামী সরকারের কাছে আমার এইটাই হচ্ছে চাওয়া, যাতে সার্বিকভাবে প্রত্যেকটা মানুষ তার অধিকার ফিরে পায়, তার নিরাপত্তা ফিরে পায়, তার খাদ্য চাহিদা, তার মৌলিক চাহিদাগুলো পূরণ হয়। এটাই আমার চাওয়া। আমরা যে সমস্যাটা প্রধান ফেস করি সেটা হচ্ছে ব্যবসায়ীদের উপর চাঁদাবাজি, পরিবহন সেক্টরে চাঁদাবাজি। মাদক আমাদের সমাজের পরতে পরতে এমনভাবে জড়িয়ে আছে যে মাদকের হাত থেকে আমাদের যুব সমাজকে কোনোভাবেই আমরা যারা অভিভাবক তারা রক্ষা করতে পারছি না। আমাদের এই যে দুইটা নদী আছে, পদ্মা এবং গড়াই, আমরা দেখি যে এখানে বালু উত্তোলন থেকে শুরু করে বেশ কিছু সমস্যা দেখা দেয়, যে বালুকে কেন্দ্র করে মারামারি, গ্যাঞ্জাম, অনেক কিছু দেখা দেয়। যেখানে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, সুষ্ঠু সুন্দরভাবে দেশ চলবে। সাধারণ মানুষের প্রত্যাশা আসলে এইগুলোই। পরবর্তী 12 তারিখের পরে যে সরকার আসবে তাদের কাছে আমাদের একটি চাওয়া থাকবে যে এই সন্ত্রাস নির্মূলের ক্ষেত্রে তাদের যেন একটা বড় ভালো একটা দৃষ্টান্তমূলক ভূমিকা থাকে। আমরা চাই আগামীতে যে সরকার আসবে চিকিৎসার গুলো উন্নত মানের করবে। যে দেশ যত বেশি শিক্ষিত সে বেশ তত বেশি উন্নত। তো আমাদের দেশে সর্বোচ্চ বিনিয়োগটা শিক্ষায় করা উচিত। কুষ্টিয়ার এই সদর আসনের মানুষ হিসাবে যে এই কুষ্টিয়া শহরকে আধুনিক করতে পারবে। আপনারা জানেন এই কুষ্টিয়া শহরের বড় সমস্যা হচ্ছে কুষ্টিয়াটা এক রাস্তার শহর। আপনারা দেখেন যে একটু বৃষ্টি হলেই এই কুষ্টিয়া শহর কিন্তু পানির নিচে চলে যায়। কুষ্টিয়া শহরকে সুন্দর ও গোছালো কাজে আমরা দেখতে চাই, এবং আপনারা জানেন কুষ্টিয়া শহরের মধ্য দিয়ে আমাদের রেল স্টেশনটা স্থাপন হওয়ার কারণে ট্রেন যখন যাতায়াত করে তখন আমাদের এই অঞ্চলটাতে বিশেষ করে থানার মোড়, আপনার হাসপাতাল বা কলেজ কেন্দ্রিক যে ব্যাপারটা, ক্লিনিকগুলো আছে, এদিকে প্রচুর পরিমাণ যানজট সৃষ্টি হয়। কুষ্টিয়া শহরটা যানজট মুক্ত হোক, কারণ কুষ্টিয়া শহরে প্রচুর যানজট। এখানে আমাদের 10 মিনিটের রাস্তা মানে বের হলেই এটা আধা ঘন্টা, 1.5 ঘন্টা সময় লেগে যায়। রাস্তাঘাটে আমাদের সময় অফিসের জন্য দেরি হয়ে যায়, দোকানপাটের জন্য দেরি হয়ে যায়। আশা করি সরকার আমাদের এখানে যেই আসবে আমরা তার কাছে এটাই প্রার্থনা করি।